আমি প্রথমেই যাব দেবজিৎ বাবুর কাছে। দেবজিৎ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মোহন ভাগবত বলছেন আরএসএস এই মুহূর্তে যে বার্তা দিচ্ছে তা হলো হিন্দুদের ঐক্যবদ্ধ করা, হিন্দুদের একত্রে নিয়ে আসা। সেই কথা যখন চলছে, সেই আলোচনা যখন চলছে, সারা দিন আমরা সেই খবরও দেখিয়েছি। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজকে বললেন মহাকুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ। যে কোনো দুর্ঘটনা, মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং তার বিরুদ্ধে কথা বলতেই হবে। আপনি প্রশ্ন করতে পারেন যাকে ইচ্ছা, প্রধানমন্ত্রীকে করতে পারেন, যোগী আদিত্যনাথকে করতে পারেন, কিন্তু গোটা মহাকুম্ভটাকে মৃত্যুকুম্ভ বলে দেওয়া, এবার আরএসএস হোক বা হিন্দু, সাধারণ হিন্দু, তাদের কি করণীয়? তিনি তো বলছেন আপনারা যে একটা ধর্মের বিরুদ্ধে এত কথা বলেন, তারা রাস্তায় নামলে সামলাতে পারবেন তো? এবার হিন্দুদের কি করণীয়? মহাকুম্ভ কি মৃত্যুকুম্ভ? প্রশ্ন। ওনার কথাতে বা কারুর কথাতেই হিন্দুদের যেসব মানবিন্দু আছে তার মধ্যে অন্যতম কুম্ভ মেলা বা কুম্ভের যে বিষয় তা টলবে না। উনিও সেটা জানেন, বাকি সবাই সেটা জানেন। মুশকিল হচ্ছে যে এতদিন ধরে যেভাবে ঝামেলা পাকিয়েছেন এখানে, এবং সেখান থেকে চোখ ঘোরানোর জন্য বিশেষত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিধানসভায় যেভাবে কার্যত স্পিকারকে দলীয় মুখপাত্রে পরিণত করেছেন উনি, এখন যা চলছে এবং একের পর এক হিন্দু সনাতনী বিরোধী যেসব কার্যক্রম ওনার দল নিয়েছেন, ওনার সরকার নিয়েছেন, তার উল্টো দিকে দাঁড়িয়ে এসব কথা বলে মানুষকে, মানে অন্য রাজ্যে মহাকুম্ভতে কি হয়েছে, দেখুন মৃত্যু সবসময়ই দুঃখের, কিন্তু কেউ তো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বা এই মহানগরীকে মৃত্যুনগরী বলেনি। যখন কিনা ওই পোস্তায় ওনার কাছের লোকের ভাইপোর তৈরি করা ব্রিজটা ভেঙে পড়েছিল, এবং সেখানে এই যে মৃত্যু নিয়ে যে রাজনীতি এবং মৃত্যু নিয়ে যে নোংরামি, মৃত্যু নিয়ে ছেলে খেলা করার যে পাপ কাজ তিনি করছেন, এর প্রতিফল শুধুমাত্র উনি বইবেন না, উনি শুধু বইবেন না, একদম প্রজন্মান্তরে তৃণমূল কংগ্রেসকেও বইতে হবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সংঘের দৃষ্টিতে আমরা সনাতনীদের সংগঠন, এবং আমরা মনে করি ভারতবর্ষে থাকা, ভারতবর্ষে যারা ভারতবর্ষের যারা সংস্কৃতিকে বিশ্বাস করেন, যারা ভারতবর্ষকে মা বলে মানেন, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন কিংবা তথাকথিত অহিন্দু বা পশ্চিমা, মানে অন্যদিকে পশ্চিম দিকে মুখ করে যারা নামাজ পড়েন কিংবা মানে উপাসনা পদ্ধতি যারা সনাতনীদের থেকে আলাদা, তারাও যদি মেনে নেন, তাহলে তাদের অরিজিন হিন্দু, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং হিন্দু ঐক্য মানে হিন্দুত্বই ভারতীয়ত্ব, ভারতীয়ত্বই মানে হিন্দুত্ব। বৌদ্ধবাদী ভারতে যদি হিন্দুত্ব না থাকে তাহলে আর অন্য কোনো কিছু থাকবে না, সেটা উনিও জানেন। কিন্তু মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে মোহতরমা মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন, এবং মাঝে মাঝে উনি মসিয়া হয়ে দেখা দেওয়ার চেষ্টা করেন, বা জিহাদিদের উনি কিছুটা হলেও পোষণ করেন, এবং অনেকাংশে জিহাদি শক্তি পশ্চিমবাংলা তথা ভারতের যে ক্ষতি করে, সেখানে তার নীরব দর্শকের মতন উপস্থিতি পক্ষান্তরে তাদের জোর বাড়ায়। সুতরাং আমরা একজোট হব, আমাদের পরপূর্ব একজোটের কথা। আমি অনির্বাণ বাবু এবং আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, মণিশঙ্কর দাস, সবার কাছে যাওয়ার আগে আমি প্রথমে যাব দণ্ডী স্বামীর কাছে, স্বামী রামানন্দ তীর্থ। মহারাজ, আপনি একজন হিন্দু সন্ন্যাসী, আপনার প্রথম প্রতিক্রিয়া জানতে চাই দুটো বিষয়। এক নম্বর, আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলেছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আপনি মনে করছেন হিন্দুরা ঐক্যবদ্ধ নয়, এবার হতে হবে? এক নম্বর। দু নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ, লালু প্রসাদ যাদব বলেছেন কুম্ভ হচ্ছে একটা ফালতু বিষয়। এই দুটোর বিষয় আপনার প্রতিক্রিয়া, হিন্দু সন্ত সমাজের প্রতিক্রিয়া নিয়ে আমি যাব বিরোধী পক্ষের কাছে। বলুন মহারাজ, দ্রুত। হিন্দুরা যে ঐক্যবদ্ধ নয় তার দৃষ্টান্ত আমরা তো মানে বহু বছর ধরে পরিলক্ষিত করছি। আমরা একদম সুলতানি যুগ, মুঘল পিরিয়ড, তারপরে ব্রিটিশ আমল, তারপরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে বিভিন্ন সরকার আমাদের দেশ চালিয়েছে, সেখানে আমরা হিন্দুদের যে ইউনিফিকেশন তার সুযোগ নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলেরা তাদের ভোটের অঙ্কের নোংরা খেলা হিন্দু ধর্মাবলম্বীদের দিয়ে করছে, এটা তো খুব স্পষ্ট কথা। পক্ষান্তরে স্পেশালি বঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখতে গেলে আপনি দেখবেন এইখানে আস্তে আস্তে হিন্দুরা যেভাবে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে কেবলমাত্র নিজেদের ইউনিফিকেশনের অভাবের জন্যে, বিভিন্ন জাতপাত সম্প্রদায় যেরকমভাবে বিভক্ত হয়ে গেছে, এবং এরখান থেকে হিন্দুরা সংখ্যাগুরু হয়েও এখানকার আলটিমেটলি ওই মাইনরিটি প্লেস দ্য রোল অফ মেজরিটি করে প্রত্যেকটা দল, মানে আমার জন্ম থেকে তো আমি দেখছি বিগত বামফ্রন্ট সরকারকে, তারপরে বর্তমানে তৃণমূলকে দেখছি, এরা এই মাইনরিটিদের যে তোষণ করে তাদের
ভোটটা ইউনিফিকেশনের জন্য পুরো ফসলটা তোলে এবং তার রিফ্লেকশন আপনি দেখতে পাবেন বাজেটেও, যে তাদের জন্য কতটা বরাদ্দ, আমাদের হায়ার এডুকেশনের জন্য কতটা বরাদ্দ, এবছর এটা বহু চর্চিত বিষয়। তো হিন্দুদের ইউনিফিকেশন না হলে কেবলমাত্র তারা ধনে প্রাণে মারা যাবে তাও নয়, তাদের জন্য বরাদ্দ তারা গুরু হয়েও লঘু খাদ্য পাবেন, এটা খুব স্পষ্ট কথা এবং সেই বার্তাই তিনি দিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় কথা যেখানে আসে হচ্ছে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার ক্ষেত্রে, দেখুন এটা মানে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতি, কারণ উনি বিভিন্ন রকম পলিটিক্যাল সিনারিও বা অ্যানালিসিস করে বুঝতে পারছেন যে হিন্দু ভোট কীরকমভাবে ভাগ হয়ে যাচ্ছে, তাই উনি একদম চোখ কান বন্ধ করে মুসলমান ভোটকে একত্রিত করার জন্যে তিনি এই কুম্ভমেলার মতো একটি বহুল গরিমাযুক্ত, যে কুম্ভমেলার উল্লেখ আমরা মানে যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় ৯,০০০ বছর আগে থেকে ডকুমেন্টেড কিছু তথ্য এখন অবধি পাওয়া গেছে, সেই এত বছর অর্থাৎ প্রায় ১১,০০০ বছরের যে কুম্ভর পরম্পরা সনাতনী হিন্দুদের, সেটাকে মৃত্যুকুম্ভ বলেছে। এবার আমি একটা কথা খালি বলে দিই যে মুঘল আমলে কিন্তু ৬০,০০০ ৪০,০০০ হিন্দুদেরকে ওখানে খুন করা হয়েছে, ঠিক আছে। সাবেক সরকারদের আমলেও কিন্তু হাজার হাজার লোক ওখানে মারা গেছেন বিভিন্ন কারণে, কারণ একটা বিরাট অংশের মাস গ্যাদারিং হলে সেখানে দু একটা দুর্ঘটনা ঘটে। এবার ৫১ কোটি লোক যেখানে মাস গ্যাদার্ড করেছে একটা পার্টিকুলার টাইমিং এর মধ্যে, সেখানে দুঃখজনক, সেখানে যেগুলো যারা মারা গেছেন অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমি বলবো সংখ্যাতত্ত্বের বিচারে যদি দেখেন, কলকাতায় ১.৫ কোটি থেকে ২ কোটি জনসংখ্যা নিয়েও পার ডে এই সংখ্যার লোক অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বলছি না এটা উচিত, নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু এটা আমার মনে হয় নেগলিজেবল বলাটা। এই মৃত্যুকুম্ভ শব্দটা বলা অত্যন্ত নিন্দনীয় আপনি বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।